আজ আমাদের নেপাল ভ্রমণের ষষ্ঠ দিন। গতকাল আমরা পোখারা থেকে আবার ফিরে এসেছি নেপালের ব্যস্ত রাজধানী কাঠমান্ডুতে। পঞ্চম দিনটা ছিল পুরোপুরি ট্রাভেল ডে, তাই সেদিন তেমন কোনো শ্যুট করা হয়নি। আর আজই আমাদের এই অসাধারণ নেপাল যাত্রার শেষ দিন। শেষ দিনে আমরা ঘুরে দেখব কাঠমান্ডুর 4টি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান: স্বয়ম্ভূনাথ স্তূপা, পশুপতিনাথ মন্দির, বোধনাথ স্তূপা এবং কাঠমান্ডু দরবার স্কোয়ার। প্রতিটি জায়গার রয়েছে শত শত বছরের ইতিহাস, রহস্য আর সংস্কৃতির ছোঁয়া। চলুন শুরু করি আজকের যাত্রা। কাঠমান্ডু শহরের এক উঁচু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে স্বয়ম্ভূনাথ স্তূপা। অনেকেই একে মাঙ্কি টেম্পল নামেও চেনে, কারণ পুরো এলাকা জুড়ে অসংখ্য বানরের দেখা পাওয়া যায়। গরম লাগবে। এই স্তূপাটি নেপালের সবচেয়ে প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর একটি। ধারণা করা হয় প্রায় ১৫০০ বছরেরও বেশি আগে এটি নির্মাণ করা হয়েছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। পাহাড়ের ওপরে ওঠার জন্য রয়েছে দীর্ঘ সিঁড়ি, আর প্রতিটি ধাপ যেন আপনাকে ধীরে ধীরে শহরের কোলাহল থেকে অন্য এক শান্ত জগতে নিয়ে যায়।
উপরে উঠতেই চোখে পড়ে বিশাল সাদা গম্বুজ, আর তার উপরে বুদ্ধের সেই বিখ্যাত দুটি চোখ। এই চোখকে বলা হয় আইজ অফ উইজডম, যা চারদিকে তাকিয়ে মানবজাতির জ্ঞান ও সচেতনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। স্বয়ম্ভূনাথকে ঘিরে একটি জনপ্রিয় কিংবদন্তিও রয়েছে। বলা হয় বহু বছর আগে পুরো কাঠমান্ডু উপত্যকা ছিল একটি বিশাল হ্রদ। সেই হ্রদের মাঝখান থেকে একটি অলৌকিক পদ্মফুল জন্ম নিয়েছিল, আর সেই স্থানেই পরে গড়ে ওঠে এই স্বয়ম্ভূনাথ। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরকে উপর থেকে দেখা যায়। সকালে ঠান্ডা বাতাস, প্রার্থনার ঘণ্টাধ্বনি আর চারপাশের আধ্যাত্মিক পরিবেশ সত্যিই অন্যরকম এক অনুভূতি তৈরি করে।
দিয়ে কই যাবে? রাস্তাটাই তো রাস্তা এবার আমরা চলে এসেছি নেপালের সবচেয়ে বিখ্যাত হিন্দু ধর্মীয় স্থানগুলোর একটি, পশুপতিনাথ মন্দিরে। বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ভগবান শিবের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। শুধু নেপাল নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন পূজা দিতে। মন্দিরের মূল স্থাপনাটি তৈরি করা হয়েছে প্যাগোডা স্টাইলে, যার সোনালি ছাদ আর কাঠের সূক্ষ্ম কারুকাজ চোখে পড়ার মতো। এখানে অহিন্দু দর্শনার্থীরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারলেও বাইরের অংশ থেকেই পুরো পরিবেশ অনুভব করা যায়। পশুপতিনাথের সাথে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস ও বিশ্বাস। বলা হয়, ভগবান শিব একসময় এই অঞ্চলে হরিণের রূপ ধারণ করে লুকিয়েছিলেন। পরে দেবতারা তাকে খুঁজে পান এবং সেই স্থানেই গড়ে ওঠে পশুপতিনাথ মন্দির। বাগমতী নদীর তীরে রয়েছে শ্মশানঘাট, যেখানে হিন্দু ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। জীবন ও মৃত্যুর এই বাস্তবতা এখানে খুব কাছ থেকে অনুভব করা যায়। চারপাশে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি, ভক্তদের প্রার্থনা আর সাধুদের উপস্থিতি পুরো জায়গাটিকে এক রহস্যময় আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে সন্ধ্যার আরতি এই মন্দিরের অন্যতম আকর্ষণ। নদীর ধারে আগুনের শিখা আর ভক্তিমূলক সঙ্গীত পুরো পরিবেশকে আরও মোহময় করে তোলে। কে উড়াচ্ছে সেটা বুঝতেছো? হনুমান। বানর বানর। বান্দর কই? ওই যে খায় না। চাল নিয়ে এখানে দাঁড়াইলে ওরা হাতেও বসে। এবার আমরা এসেছি বিশ্বের অন্যতম বৃহৎ দস্তুদ্ধ স্তূপা, বোধনাথ স্তূপায়। এই জায়গাটি মূলত তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। চারপাশে অসংখ্য মঠ, প্রার্থনার চাকা আর লাল পোশাক পরা ভিক্ষুদের চলাফেরা পুরো পরিবেশকে আলাদা এক অনুভূতি দেয়। বিশাল সাদা গম্বুজের উপর আঁকা বুদ্ধের চোখ যেন চারদিকে নজর রাখছে। উপরের সোনালি টাওয়ারে রঙিন প্রার্থনার পতাকা উড়তে দেখা যায়, যা বাতাসের সাথে ছড়িয়ে দেয় শান্তি আর প্রার্থনার বার্তা। ঐতিহাসিকভাবে বোধনাথ ছিল
প্রাচীন তিব্বত ও নেপালের বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ীরা এই পথ দিয়ে যাতায়াতের সময় এখানে এসে প্রার্থনা করতেন। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে স্তূপাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পরে এটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। এখানে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হল স্তূপার চারপাশে ধীরে ধীরে হাঁটা। স্থানীয় মানুষ ও ভিক্ষুরা হাতে প্রার্থনার মালা নিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরে প্রার্থনা করেন। চারপাশে শান্ত পরিবেশ আর মৃদু মন্ত্রধ্বনি মনকে একদম শান্ত করে দেয়। দিনের আলো কিংবা সন্ধ্যার সময় দুই সময়েই বোধনাথের সৌন্দর্য ভিন্নভাবে ধরা দেয়। আমাদের আজকের শেষ গন্তব্য কাঠমান্ডু দরবার স্কয়ার। এটি নেপালের ইতিহাস, সংস্কৃতি ও রাজকীয় ঐতিহ্যের এক অসাধারণ প্রতিচ্ছবি। একসময় এখানেই ছিল নেপালের রাজাদের রাজপ্রাসাদ। পুরো এলাকা জুড়ে রয়েছে শত বছরের পুরনো মন্দির, প্রাসাদ এবং কাঠের অসাধারণ কারুকাজ। এখানকার প্রতিটি স্থাপনা যেন ইতিহাসের গল্প বলে। দরবার স্কয়ারের অন্যতম আকর্ষণ হল হনুমান ধোকা প্রাসাদ। প্রবেশপথে রয়েছে হনুমানের মূর্তি, যার নাম থেকেই এই প্রাসাদের নামকরণ করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে জীবন্ত দেবী কুমারীর বাসভবন। নেপালের সংস্কৃতিতে কুমারীকে জীবন্ত দেবী হিসেবে পূজা করা হয়, যা সত্যিই খুবই অনন্য একটি ঐতিহ্য। 2015 সালের ভূমিকম্পে এই এলাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে ধীরে ধীরে সেগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এখনও সেই ঐতিহাসিক সৌন্দর্য বজায় রয়েছে। কাঠমান্ডু দরবার স্কয়ারে হাঁটলে মনে হয় যেন কয়েকশো বছর আগের কোনো রাজকীয় শহরে চলে এসেছি। স্থানীয় মানুষের ব্যস্ততা, পর্যটকদের ভিড় আর পুরনো স্থাপনাগুলোর মাঝে এক অন্যরকম আবহ তৈরি হয়। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের নেপাল ভ্রমণের শেষ দিনের যাত্রা। এই পুরো সফরে আমরা দেখেছি পাহাড়, লেক, মন্দির, সংস্কৃতি আর অসাধারণ সব মুহূর্ত। নেপাল সত্যি এমন একটি দেশ যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর নতুন নতুন ট্র্যাভেল ভ্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়।